Hambai, tini oro ani oro lefunga eseni bisingo alu kainani ano seb rijaka o alu ungka oba agini hai alu ya বিশেষ kai ARC পদ্ধতি নবনো o ARC পদ্ধতি obo agi जों जे आलु मानो आबोनि स्लाय बेसि फलन मानो जार कारणे आबोनो कायनि बागै आं इच्छुक उंखा मुसुंखा आके आं जोंनि एग्रि डिपार्टमेन्टआव हामबाया फारो ब्रक आनो सुजुग अ सेब्रिमनि बागै आगि जों अ ARC नि आलु अबो कानिओ प्राय 3000 केजि कानिओ 3000 केजि निस्लायफोरनो बेसि फलन माननाय अबो बरफनि ग्यारान्टि 10,000 हाँ हाईएस्ट 10,000 केजि पर्यन्त अबनो जों फलन खालायदि मानो ओंके जार कारणे तिनि अरो आनि अरो फार्स्ट टाइम लेफुंगा ब्लक नि आन्दारो एसए नि आन्दारो फार्स्ट टाइम ARC पद्धतिबो आलु चाष खालायलायखा ओ जागाव फाइमानजाक फाइकाचिनि लेफुंगा ब्लक नि अनारेबल चेयरमैन ब्रह्मनां सार रणबीर देबवर्मा ताई चिनी एग्री डिपार्टमेंट नि सार सं राजीव सार एरपरे रिंकू सार मैडम सं एरपरे एसए ताई जत अधिकारी रक जारा फाइ आनो सुपारविजन खालायफैनि रकना आं हामबाया फारो तिनि अ विशेष मुहूर्तव एरबेसे आनते कुनो कक्सान करै बोसकनि साला आं कहबकनाय जदि आं खालायमानि यागुलो तेबो सक्सेसफुल लंखा सक्सेसफुल खालायमानि बागै डिपार्टमेन्ट नि बरकनि थाने आं ताइबो नांकुकमानि सहयोगिता रेन बागै आं कयना रखनाय हामबाय ताई जदि कुनो किछु साना तंखाय डिपार्टमेन्ट नि बरक मान कयनाय आजके आमार प्लटे प्राय आधा हेक्टरेर जायगाय ARC पद्धतिते आलु चाष रोपण करছি विशेषत लेफुंगा एसएर अंतर्गत एग्री डिपार्टमेंटेर एग्रिकालचार डिपार्टमेंटेर सहयोगिताय आमार आजके এই आलु चाष ARC पद्धतिते ARC पद्धति आमार যতটুকু ধারণা আমাদের লেফুঙ্গা এসের অন্তর্গত আন্ডারে আমি প্রথম আমাকে যা ইনফরমেশন দেওয়া হয়েছে ARC পদ্ধতিতে আলু চাষ খুব ভালো ফলন হয় আমি শুনেছি কানি প্রতি আগে 3000 কেজি ফলন হতো যা খবর পাওয়া গেল এখন আজকের ডেট অবধি প্রায় সর্বোচ্চ 10,000 কেজি প্রতি কানিতে উৎপন্ন হয় আমি শুনেছি তাই আমি আশা রাখব আমার এই প্লটেও যাতে বেশি করে ফলন হয় এর জন্য আমি এগ্রি ডিপার্টমেন্টের সহযোগিতা কামনা করি যাতে আমাকে টাইম টু টাইম কিভাবে কাজ করলে পর ভালো ফলন পাওয়া যায় এর জন্য সাহায্য করবার জন্য আমি অনুরোধ করে রাখব এবং আপনাদেরকে যারা অফিস থেকে এসেছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা রাজ্যে গত 2 বছর ধরে আমরা আলুর যে এপিক্যাল রুটেড কাটিং এবং টিস্যু কালচারের ল্যাবরেটরিতে তৈরি করা বা ARC ডিরাইভড যে চারা আমরা ত্রিপুরা রাজ্যে করেছি তার 2 বছরের যে আমাদের রেজাল্ট তার নিরিখে আমরা আজকে এবার লেফুঙ্গাতে
আমরা নিয়েছি, আমরা লেফুঙ্গার ডাইনমারা এলাকাতে আমরা নিয়েছি এবং লেফুঙ্গা কৃষি তত্ত্বাবধায়ক অন্তর্গত এই ডাইনমারাতে আমাদের যিনি কৃষক আছেন যে বুদ্ধদেব বর্মা এবং আমার সঙ্গে এইদিকে ভাইস চেয়ারম্যান লেফুঙ্গা ব্লক এবং এদিকে চেয়ারম্যান সাহেব সঙ্গে রয়েছেন এবং আমরা জনপ্রতিনিধি নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের আলুর যেটা আমরা রাজ্য সরকারের যেটা পরিপ্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছে 2028-29 আলুর বীজ উৎপাদনের স্বয়ংবরতা এবং 29-30 খাবার আলুর স্বয়ংবরতা, তাদের লক্ষ্যে সমতল পাহাড় সব জায়গায় এডিসি সব জায়গাতে আমরা এই প্রকল্পটা হাতে নিয়েছি এবং আজকের দিন পর্যন্ত প্রায় 5,000 কৃষক এই আমাদের এই এআরসি আলু চাষে অন্তর্ভুক্ত হয়েছে এবং আমরা প্রথম 2023-এ 104 জন দিয়ে যাত্রা শুরু করি, তার পরবর্তী বছরে 400 জন, এই বছর আমরা 5,000 নিয়েছি। রাজ্যের মোট আলুর চাষি সংখ্যা 23,700। তো আমরা হিসাব করে দেখেছি যদি আরও 2 বছর 3 বছর যদি আমরা এইভাবে আমরা উৎপাদন পাই, যেখানে 3,000 থেকে আমরা গড়ে আমরা প্রায় 7-8 হাজার কেজি পেয়েছি এবং সর্বোচ্চ 10,000 কেজি আমরা কানি প্রতিফলন পেয়েছি। তো ত্রিপুরা রাজ্যের আলুর চাহিদা রয়েছে এবং আলুর বহিরাজ্য থেকে আসে। আমাদের চিন্তাধারা হচ্ছে যে বহিরাজ্যের আলু এসে এখানে কৃষকরা টাকা পাচ্ছে না, রাজ্যের টাকাটা বাইরে চলে যাচ্ছে। তো আমরা চাইছি যে এখানকার যে ত্রিপুরা রাজ্যের আলু চাষি এবং উৎপন্ন করে এবং আমাদের প্রয়োজনীয় আলু উৎপাদন করে সেই যে অর্থ রাজ্যের, সেটা যেন আমাদের কৃষকদের রাজ্যের মধ্যে থাকে এবং আমাদের কৃষকদের যেন আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়, সেই লক্ষ্যে রাজ্য সরকার এবং কৃষি দপ্তর হর্টিকালচারের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে এটার সফলতা কামনা করছি। নমস্কার। Today we are in the field of Mr. Buddha Deborma under Lefunga Agri Subdivision. He is one of the farmer of the FPC Naithok under MOBCD Phase 4 scheme. And today we are happy to say that we are going to plant organic potato under the ARC technique with our knowledge partner, State Horticulture Research Station, Tripura, Nagichora. So it is known, but it means it is already experimented that in that conventional method of this ARC cultivation, the potato cultivation, we get the yield of 2.5 to 3 kg per kani, but now we're expecting the yield of 9,000 to 10,000 kg per kani of this yield. So let's hope for the best for our organic farmers, growers. Thank you so much.